আসসালামু আলাইকুম। নির্বাচনী জ্বরে পুড়ছে দেশ। জেলায় জেলায় এখন সেই উত্তাপ বেশ স্পষ্ট। প্রচারণা বাড়ছে প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের। জমে উঠেছে চায়ের টংগুলোতে ভোটারদের আড্ডা। কি চলছে সেই প্রচারে, কে হচ্ছেন এবারের প্রার্থী, আর আড্ডাগুলোতেই বা আলাপ জমছে কি নিয়ে, সেই খবরগুলোই আপনাদের জানাবো আমাদের এই আয়োজন ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজ জানবো রাঙামাটি জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান। আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। ৬,১১৬ বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে ৩ লাখের মতো ভোটারের বসবাস। 10টি উপজেলা মিলে আসন মাত্র একটি। জনসংখ্যা বিবেচনায় নির্বাচনের মাঠে এর গুরুত্ব যাই হোক না কেন, পর্যটন শিল্পে এই পাহাড়ি জনগোষ্ঠীর অবদান অনন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখানেও বইছে ভোটের হাওয়া। তৎপর হয়েছেন দীর্ঘদিন নির্বাচনের স্বাদবঞ্চিত রাজনৈতিক নেতারা, যার যার অবস্থান থেকে দিচ্ছেন সরব উপস্থিতির প্রমাণ। সব মিলিয়ে এবার পাহাড়ি, জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। রাঙামাটি দেশের ২৯৯তম সংসদীয় আসন। এটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি ছিল। অন্তত আড়াই দশক রাজত্ব করেছে তারা। মাঝে দুবার বিএনপি এসেছে। এবারও দলটির অন্তত ৬ জন নেতা টিকিট পাওয়ার আশায় আছেন। পাশাপাশি পরিবর্তিত বাংলাদেশে সুষ্ঠু ভোটের পরিবেশ পাওয়ায় স্বপ্ন দেখছে সব দল। তাই ৩ দশক পর প্রার্থী দিয়েছে জামায়াত ইসলামী। একক নমিনি নিয়ে আছে প্রচারের শীর্ষে। আবার বড় দুই দলের মাঝে সুযোগ খুঁজছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ঘোষণা করতে যাচ্ছে তাদেরও একক প্রার্থী। তবে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি সহ অপর দলগুলোর তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী জেলা রাঙামাটি। বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি এখানে রয়েছে ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। ভৌগোলিক ও রাজনৈতিক কারণে এ আসনের ভোটের হিসাব দেশের সমতলের যে কোনো জেলার চেয়ে ভিন্ন। এখানে প্রায় অর্ধেক জনগোষ্ঠী পাহাড়ি, যাদের রয়েছে বিভিন্ন নামে নিজস্ব সংগঠন। প্রায় ১৫.৫ বছর পর নানা কর্মসূচি নিয়ে নির্বাচনের মাঠে সরব বিএনপির ৬ নেতা। তারা মনোনয়ন প্রত্যাশা করে কেন্দ্রের দিকে যেমন চেয়ে আছেন, তেমনি জনসমর্থন পেতে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের তৎপরতায় চাঙ্গা হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা। মনোনয়ন প্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সংসদ সদস্য মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো এবং জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা সবাই অনুসারীদের নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন মাঠ গরম রাখার। জামাত একক প্রার্থী ঘোষণা করে প্রচারে এগিয়ে রয়েছে। ১৯৯৬ সালের পর এই প্রথম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জামায়াত পরিচালিত সামাজিক ও শিক্ষা উন্নয়ন সংস্থা ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোক্তার আহমেদকে মনোনয়ন দেয়ায় জেলার বিভিন্ন প্রান্তে পড়েছে ব্যাপক সাড়া। বেশ কয়েক মাস আগেই তিনি নানা কর্মসূচি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রচারে কাজে লাগাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা কৌশল। ইতোমধ্যেই তরুণ সমাজকে নিয়ে তিনি আলোড়িত করতে পেরেছেন বলেই নেতাকর্মীরা দাবি করছেন। সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন জেএসএস এবার ভোটের মাঠের অন্যতম খেলোয়াড়। প্রকাশ্যে কার্যক্রম না থাকলেও পাহাড়ের রাজনীতিতে বেশ প্রভাবশালী সংগঠনটি। ভেতরে ভেতরে নির্বাচনী মিশন নিয়ে বেশ তৎপর জেএসএস। সংগঠনের নমিনি হিসেবে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উষাতন তালুকদারের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। উষাতন ২০১৪ সালে জেএসএস এর সমর্থনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও বেশ সম্ভাবনা রয়েছে বলে নেতাকর্মীরা জানাচ্ছেন। দর্শক, আমাদের নির্বাচনী ভোটের খবর আজ ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোটের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।